স্যামসাং সাব পিসিবি এলসিডি বেশ খারাপ, তো ডিসপ্লে বেশ রিপ্লেসমেন্ট করা হচ্ছে। স্যামসাং M32 বেশিরভাগ A12 M32 স্যামসাংয়ের বেশিরভাগ এলসিডি কানেক্টারটা খারাপ হয়ে যায়, তো আপনারা একটু সাবধানে কানেক্টার খুলবেন। সুতরাং প্রথমত আয়রন দিয়ে খোলার চেষ্টা করবেন, আয়রনটা ভালো হতে হবে মনে রাখবেন। কিন্তু সেকেন্ড যদি আপনি এখানে প্রথমে ব্লোয়ার দিয়ে খোলার চেষ্টা করেন, একটু হিট টেম্পারেচার যদি একটু বেশি হয় বা এদিক ওদিক হয়ে যায়, তাতে আপনার বোর্ডটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার জন্য আমরা আয়রন দিয়ে এটা রিমুভ করলাম। এবার পুনরায় আমরা পরিষ্কার করে নিচ্ছি। কানেক্টারটা পরিষ্কার নেওয়ার পরে আবার আমরা এখানে কানেক্টার পেস্ট করব। তো এবার পরিষ্কার হলো, এবার কানেক্টার পেস্ট করছি। পেস্ট দিয়ে নেবেন একটা, কারণ অনেক সময় হিটটা অতিরিক্ত হওয়াতে অনেক সময় আরও অন্যান্য প্রবলেম ফেস করে, তো সুতরাং আপনারা সেটা একটু সাবধানে থাকবেন। সবসময় লো টেম্পারেচারে, আর ব্লোয়ারটা সবসময় 100% ভালো হওয়া চাই। কম দিয়ে ব্লোয়ার দিলে অনেক সময় মাদারবোর্ডটা ফুলে যায়, সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন। এখন বোর্ডটা আমি কুলিং করতে দিলাম। কুলিং হয়ে গেলে পরে অবশ্যই আমরা ফিটিং করে দেখব। চার্জে লাগিয়ে দেখলাম, কিন্তু মনে হয় ব্যাটারিটা বসে গেছে। ব্যাটারিটা একটু গরম করে নিচ্ছি, গরম করে তারপর দেখছি কি হয়। এই একদম নিচ্ছে না। এইবার ফাইনালে ফিটিং বুস্ট করা হলো, ব্যাটারিটা বুস্ট করা হলো। এবার ফাইনালে ফিটিং হবে। ফিটিং করে পারফেক্টভাবে ফাইনাল ফিটিং করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা দেখেন। কারণ যাতে দুবারা না ফিটিং করতে হয়, তার জন্য ফাইনালি এবার ফিটিং করে নিচ্ছি।
আলটিমেট দেখেন এখন বুস্ট হয়েই গেল। ওই চার্জে দিলাম, লোগো চলে আসলো। এই দেখেন বুস্ট করলাম, 21% চার্জ হয়ে গেল। তো পুনরায় সেট অটোমেটিক ফাইনালি অন হয়েই গেল। ঠিক আছে, এবার ফাইনালি ফিটিং করে দিচ্ছি। তো খুব সাবধানে কাজ করতে হয়, একটু এদিক ওদিক হয়ে গেলে, ভুলে গেলে সেটটা পুরোপুরি বসে যায়। আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন। অনেক সময় এগুলো কাজ চটপট হয়ে যায়, অনেক সময় আবার বেরিঙ্গি শুরু হয়ে যায়। একটা কাজ করতে গিয়ে আরও কিছু সমস্যা ফেস করে দেয়। তো আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন আর একটু সাবধানে কাজ করার মতো চেষ্টা করবেন। এখন আলটিমেট ফিটিং হয়ে গেল। এবার ওনার ব্যাক প্যানেলটা ফাটা আছে, সেটা ব্যাক প্যানেলটা আমরা এখন দেখিয়ে দেবো কীভাবে ঠিক করে দেওয়া যায় ভাঙাটুকু। আপনারা দেখতে পাচ্ছেন পুরো পিকচার চলে আসলো, সব কিছু কাজ করছে, চার্জিং টার্জিং সব কিছু কাজ হচ্ছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা ভিডিওর কোয়ালিটিটা আরও বেটার করবো। সাথে জাস্ট নিউজ চ্যানেলে এসেছি আমরা, হ্যাঁ, আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা করবো। চার্জারটা মেলেনি, তার জন্য ওয়ারিং চার্জার দেখাচ্ছে। আপনারা সেটাও স্যামসাংয়ের ক্ষেত্রে একটু দেখে নেবেন। আমি আমাদের ওয়াইফাই লাগিয়ে চেক করে দিচ্ছি। ভিডিও অডিও দুটাই বাজিয়ে চেক করে দেখে নিচ্ছি, যাতে নাকি কোনো কানেকশন মিস থাকে কি না। তো সুতরাং যেহেতু এটা মেন কানেকশন, এটা থেকে চার্জিং, ডিসপ্লে, সাউন্ড, ডেটা সব এখান থেকে পাস করা থাকে, যার জন্য এটাও আমাদেরকে দেখে নিতে হয়, নাহলে পরবর্তীতে কাস্টমারদের অন্য কিছু প্রবলেম ফেস করতে হয়।